আমাদের মাঝে অনেক বড় আপুরা এসেছে, গতবারও এসেছিল। সকলের প্রতি সালাম ভক্তি রইল। আপনাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম। অনেক গণ্যমান্য অতিথিবৃন্দ আসছে, অনেকের নাম আসছে, অনেকের নাম ছাড়াও আছে, এখানেও আসছে। সকলের প্রতি আমার সালাম ভক্তি রইল। আজকে যে ধারা দিয়ে বললেন যে আপনারা একটু কথা কম বলবেন, গানটাকে একটু বেশি বলার চেষ্টা করবেন। এমনই দুটি ধারা, যে ধারা শ্রেষ্ঠতম, তারা আল্লাহর শ্রেষ্ঠতম দুইজন অলি, এবং পৃথিবীর বুকেও তারা মাদার জাত অলি, শ্রেষ্ঠতম অলি। যে গানের মধ্যে কোনো আজে বাজে কথা আসে না, কোনো আজে বাজে মেচাল আসে না, ভালো, তাদের জীবনে থেকে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু শেখা যায়। তাই সেই খাজা বাবার জীবনী ধরে প্রথমে একটি গান আমি আগে রাখি, তারপর দিয়ে একটি কথা রাখার চেষ্টা করব, গানের মধ্যে থাকার চেষ্টা করব। ধন্যবাদ জানাই সবাইকে। খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতি এ বিষয় করেছ ওই আজ মেরে ঘুমায়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতি এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া ও 537 জন 14 রজবের চাঁদ খাজা তোমার আগমনে রঙ্গিল হইল নীল আসমান ও 537 জন 14 রজবের চাঁদ খাজা তোমার আগমনে রঙ্গিল হইল নীল আসমান মারহাবা কই ফেরেশতারা বেহেশতে থাকিয়া ওরে মারহাবা কয় ফেরেশতারা গর্বেতে থাকিয়া মারহাবা কই ফেরেশতারা বেহেশতে থাকিয়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া এ বিশ্ব করেছ পাগল আজ মেরে ঘুমায়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া আই খাজা গরিব নেওয়াজ মাইনুদ্দিন চিশতিয়া ও কিস্তানের অন্তর্গত ছঞ্জয়নগর হয় গ্রাম ইমাম হাসান শোন যদি
গিয়া সতীন পিতার নাম ও জিস্তানেরই অন্তর্গত সঞ্জয়নগর হাই নাম ইমাম হাসান শোন যদি আরে গিয়া সতীন পিতার নাম মায়দায় অমল খায়ের তোমার গর্ভেতে রাখিয়া খায়ের তোমার গর্বেতে রাখিয়া মায়দায় অমল খায়ের তোমায় গর্ভেতে রাখিয়া আই খাজা গাড়ি বলেবা মাইনতের চিস্তিয়া আই খাজা গাড়ি বলেবা মাইনতের চিস্তিয়া এ বিশ্ব করেছে পাগল আদমিরে ঘুমাইয়া এ বিশ্ব করেছে পাগল আদমিরে ঘুমাইয়া আই খাতা গাড়ি বলেবা ওই দিন আই খাতা গাড়ি বলেবা ওই নতুন সিস্টেম ও সমর কন্দর বুখারি মাদ্রাসাতে গিয়াছেন তিরিছি ফারা কোরআন মুখস্থ করিয়াছেন ও সমর কন্দর বুখারি মাদ্রাসাতে গিয়াছেন তিরিছি ফারা কোরআন মুখস্থ করিয়াছে আরে তার সাথে ওই নামাজ রোজা আল্লাহর মাথায় তুলিয়া তার সাথে ওই নামাজ রোজা আল্লাহ মাথায় করিয়া তার সাথে ওই নামাজ রোজা আল্লাহর মাথায় তুলিয়া আই খাজা গাড়ি বলেবা মাইনতের চিস্তিয়া আই খাজা গাড়ি বলেবা মাইনতের চিস্তিয়া এ বিশ্ব করেছে পাগল আদমিরে ঘুমাইয়া এ বিশ্ব করেছে পাগল আদমিরে ঘুমাইয়া আই কাজা গরিব এবার ওই নদী দিয়া আই কাজা গরিব এবার ওই নদী দিয়া কই ছন্দ ছাইরা দিয়ে খেলতে তালে যাও বাজায়া করে কিছু ভাবে রালা তো ওরে কয়ার সঙ্গ ছাইরা দিয়া কামটা তালে যা বদলা করি কিছু ভাবের আলাপ বাজা ভালো ঢুলি ওরে বাজা ভালো ঢুলিওয়ালা মনটারে কইরাইও জ্বালা তোমার মনটারে কইরাইও জ্বালা ঢুলের মধ্যে মাইরা তোমার ঢোলের মধ্যে মাইরা জ্বালা বাজা তোমার মনেরই মতো আজকে খাজা বড় করে দিচ্ছে পাল্লা বসে করবেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধইরা বসেন বন্ধু এই আগে খাজা করে পীর দুঃখে পারলে বসে করবেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে বসেন বন্ধু আছেন যত যুদ্ধ ওরে আছে যত যোগ্যতা সকলকে করে মান্যতা আমি সকলকে করি মান্যতা করুণে তেনুয়াই বলে মাথা জওয়ানতে নুয়াই মাথা শুনে নেবেন যত বন্ধু শুনেন গো বাউলের ব্যাপারে প্রথমবারই প্রশ্ন করি করেন জ্ঞানের দৌড়া দৌড়ি জবাব খানা দিবেন ঠিক মতো পারে শুনেন যে বাউল বাবারি প্রথমবারে কষ্ট করি করণ গানের দৌড়া দৌড়ি জবাব খাওয়া দিবেন ঠিক মতো প্রথমবারই জিজ্ঞাসা আমার প্রথমবারে জিজ্ঞাসা সব হাতে খুলে বললেন ওরে সব হাতে খুলে বল আমার প্রথমবারই জিজ্ঞাসা সব হাতে খুলে বললেন না শুনে নেবেন যত বন্ধু আরে বা এত সুন্দর পরিবেশ অনেক সুন্দর প্রথমবারই প্রশ্ন করি শুনেন গো বাউলের ব্যাপারে জবাবখানা দিবেন দিবেন ঠিক মতো হাই প্রশ্ন মানে এইখান থেকে পাওয়া যায় না, ওইখান থেকে। প্রশ্ন সহজ হোক আমি কথা বলার সময় নামাজ এলে হবে প্রশ্ন সহজ হোক কঠিন হোক যেমনই হোক না কেন সেটা প্রশ্নের জবাবটা দিতে গেলে একটা জ্ঞানের দৌড়াদৌড়ি আছে হাই যেটা না দিলে
যেটা না করলে সঠিক জবাব দেওয়া যায় না। তাই আপনাদের পরিবেশ দেখে অনেক মন মুগ্ধকর লাগছে। দয়া করে আরেকটু নীরবতা পালন করলে এদিকে আরেকটু ভালো লাগবে। যেহেতু এটা পালা গান, বিচার গান, কোথায় কোথায় বিচার পালা, ছোট করে গাই আর বড় করে গাই, অল্প করে গাই, যেমন করে গাই। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তার কাছে একটি প্রশ্ন আমার থাকবে, একটি কথার দুইটি ধারা। যেহেতু কম রাখতে বলছে, ছোট করেই রাখবো। ওমা পান খান না আপনারা? হ্যাঁ বাজানরা। আমার আল্লাহ পাক অনেক বড় ঘটনা ছোট করে বলতে আছি। রুহ সৃজন করে 3টি কাতার করলেন। 3টি কাতার করার পর একটা হলো ওলিদের কাতার, পয়গাম্বরের কাতার, সাধারণ মানুষের কাতার। যখন 3টি কাতার করলেন, দেখা যায় আমার হযরত বরফি রহমতুল্লাহ আলাইহি ওই কাতারটা যখন করলেন, কাতারে পৌঁছাইতে একটু দেরি করলেন। সে কাতারে পৌঁছাইয়াই শুধু বারবার তাকে দেওয়া হয় ওলির কাতারে, সে বারবার পয়গাম্বরের কাতারে যেতে চায়। কিন্তু সেখানে জানার বিষয় না, কেননা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আর কোনো নবী পৃথিবীতে হবে না। নবী যদি হইতো বড় পীরই হইতো। কিন্তু আমার জানার বিষয়, ওই কাতারে ওইখানে উনি পৌঁছাইতে একটা জায়গার মধ্যে উনি দেরি করলেন, এবং কার সাথে যেন কি কথা বলতেছিলেন। কোন জায়গার মধ্যে দেরি করলেন এবং কার সাথে কোন কথা বলতেছিলেন হযরত বরফির, যার কারণে ওই কাতারে পৌঁছাইতে তার অনেকটা সময় লেগে গিয়েছিল। সবার পরে পৌঁছাইল। এই হলো একটি কথা। এবং একটি কথার দুটি ধারা। যেমন দুনিয়ার বুকে আমরা ভান্ডারী বাবার ভক্ত আছি, খাজা বাবার ভক্ত আছি, শাহালি বাবার ভক্ত আছে, অনেকের ভক্ত অনেকেই আছি, আছে না বাবা? আজকে যেখানে গান গাইতে আসছি শহীদ ভান্ডারী বাবা, তিনি তার ভান্ডারী বাবার মুরিদ, তাকে ভালোবাসে, তার ভক্ত কি এরকম অনেকেই আছে। তাই আমার একটু জানার বিষয় যে হযরত বরফি রহমতুল্লাহ আলাইহি উনি রুহ জগৎ একজনকে মুরিদ করেছিলেন, তার ভক্তটার নামটা কি? এই তো বরফি অবশ্যই একজনকে মুরিদ করেছিলেন। সেই রুহানি জগৎকে কাকে মুরিদ করলেন, সেই ভক্তটার নামটা কি একটু জানতে চাই। কিভাবে সেই বিষয়ে দুটি প্রশ্ন তার কাছে রাখলাম, আশা করি সুন্দর জবাব দেবে। শান্তিতে মোর কলিজা আনন্দ করো তোমার ভক্তবৃন্দ লইয়া, আনন্দ করো তোমার ভক্তবৃন্দ লইয়া, আনন্দ করো তোমার ভক্তবৃন্দ লইয়া। আই খাজা গারিব নেওয়া মাইনুদ্দিন চিশতিয়া, আই খাজা গারিব নেওয়া মাইনুদ্দিন চিশতিয়া। বিশ্ব করেছে পাগল আজমিরে ঘুমাইয়া, বিশ্ব করেছে পাগল আজমিরে ঘুমাইয়া, আই খাজা গারিব নেওয়া মাইনুদ্দিন চিশতিয়া।
খাজা গরিব লেওয়া মাইনুদ্দিন চিশতিয়া আই খাজা গরিব লেওয়া মাইনুদ্দিন চিশতিয়া। ওই আমি আজমিরকে দেখি মদিনা মদিনা দয়াল খাজা বাবার দিওয়ানা আমি আজমিরকে দেখি মদিনা মদিনা আজমিরকে দেখি মদিনা দয়াল খাজা বাবা ভান্ডারী আমি খাজা বাবার দিওয়ানা ও দয়াল খাজা বাবার দিওয়ানা আজমির কে দেখি মদিনা মদিনা আজমির কে দেখি মদিনা আমি দয়াল খাজার দিওয়ানা দিওয়ানা খাজা বাবার দিওয়ানা খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব ওই আমি খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব ও খাজা প্রিয়া খাজা প্রিয়া খাজা প্রিয়া খাজা প্রিয়া খাজা বাবার দরবারে যাব বাবার চরণ ধুলি গায়ে মাখিব আমি মিটাইব মনের বাসনা ওই আমি ঘোরাইব মনের বাসনা আমি মিটাইব মনের বাসনা বাবা ভান্ডারী আরে বাহ আমি খাজা বাবার দিওয়ানা আল্লাহ আমি দয়াল খাজার দিওয়ানা আমি আজমির কে দেখি মদিনা মদিনা আজমির কে দেখি মদিনা আমি দয়াল খাজার দিওয়ানা ওই আমি খাজা বাবার দিওয়ানা খাজা বাবার পাক রওজা আবার যাইয়া যদি কেউ কিছু চায় আমার খাজা বাবার পাক রওয়া যায় ওরে যায় যদি কেউ কিছু চায় ও দিওয়ানা 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 খাজা বাবার পাক রওজা আবার যাইয়া যদি কেউ কিছু চায় আমার খাজাই তো খালি ফিরাই না ওই আমার খাজাই তো খালি ফিরায় না আমার বাবাই তো খালি ফিরাই না দয়াল খাজা বাবা ভান্ডারী দয়াল খাজা বাবার দিওয়ানা আল্লাহ দয়াল খাজা বাবার দিওয়ানা আমি আজমির কে দেখি মদিনা ওই আমি আজমির কে দেখি মদিনা আমি দয়াল খাজার দিওয়ানা ওই আমি খাজা বাবার দিওয়ানা রাসূলের আদেশ পাইয়া বাবা আজমির গেলেন চলি। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আমার বড় পীরের জীবনী দিয়েছেন। আমি চন্দ্রা আমাকে হজরত খাজাই খাজিগান কুল্লে খাজা সোম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির জীবনী দিয়েছেন সোনালী সরকারকে। খাজা বাবার জীবনী পেয়ে সুন্দর দুটি গান রেখেছেন। দুটি গান করে আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি, আমি তার জবাব করব। এমনই দুজন মহান ওলির জীবনী, যেই জীবনীর মধ্যে কোনো আজে বাজে কথা নাই, কোনো ফায়সা কথা নাই। এমনি তো আমার আল্লাহ পাক কোরআন সূরা লুকমানের 6 নং আয়াতের মধ্যে বলেছেন লাহুয়াল হাদিস, আমার আল্লাহ পাক বাজে আলাপ পছন্দ করে না। আমরা যেন বাজে আলাপের অন্তর্ভুক্ত না হই, আমরাও যেন বাজে আলাপ না করি। ওলি আউলিয়ার জীবনী এটা শুনলে কোনো পাপ হয় না, তাতে আমল হয়।
এক মুহূর্ত অলিয়া উলিয়ার জীবনী সঙ্গ করা সারা বছরের ইবাদতের সমান। তো আমি সেদিকে লক্ষ্য করে আমার বড় পীরের জীবনী থেকে একটি গান আগে আমি রাখি, তারপরে আমার কাছে দুটি কথা রেখেছেন, আমি জবাব করব। আমিও ছোট করে দুটি কথাই রাখব। আমার বড় পিরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া, বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। আমার বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ওরে ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। দেখা পীরের কেরামতি সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, হায়রে করে ভক্তি গো, হায়রে করে ভক্তি গো। দেখা পীরের কেরামতি ওই সব ছাড়িয়া পীরের পায়ে করে ভক্তি গো, হায়রে করে ভক্তি গো, হায়রে করে ভক্তি গো। ওই লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া, ওরে লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। ওই লাখে লাখে পাইতে মুক্তি গেল মুরিদ হইয়া। আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ওরে ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে ওই রাস্তার ধুলা স্বর্ণ হয়তো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। যেই রাস্তা দিয়া বড় পীর হাঁটে ওই রাস্তার ধুলা স্বর্ণ হয়তো পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে, পীরের পায়ের ছোঁয়াতে। ওই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া, ওরে গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। ওই গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলাইয়া। আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। আরে ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া। বড় পীরকে তাজিম করে চিউ চিউ করিয়া। আপনারা বড় পীরের জীবনী শুনেছেন। বড় পীরের জীবনীর মধ্যে আছে আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যাই পারে। জন্ম তোমার জিলানীতে তরিকতে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি আপনার হইল পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা আপনার জননী তোমারই নামের গুণে আগুন হইয়া যাই পারে। রমজানের প্রথম দিনে যেদিন পীরের জন্ম হয় দিনের বেলা খায় না দুগ্ধ তাতে পীরের রোজা হয়। মাই জানে না ছেলের গুণ যিনি গর্ভধারিণী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পারে।
আপনারা জানেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন তিনি জন্ম নিয়ে ধরাধামে আসলেন, জন্ম নিয়ে প্রথম দিনেই তিনি রোজা রাখলেন। শুধু তাই নয়, 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই ধরাধামে এসেছেন। সেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী প্রথম থেকে গান করতে করতে দেখা যাচ্ছে রাত্র 12:30 একটা বেজে যায়, পরের গানগুলি আর শোনা হয় না। এজন্য এক ধাপ আগায়া গানটা আমি ধরলাম, মুখে জীবনীটা প্রকাশ করলাম। ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। একদিন আমার বড় পীর গাউসুল আজম একটা রাস্তা দিয়ে যায়, যেতে যেতে রাস্তা জঙ্গলের পর পার হয়েছে, দেখে একটা হোটেল। হোটেলে বসছেন, হোটেলের মালিককে বলছেন, ভাই আমাকে 2টি রুটি ভেজে দেন। তো মালিক 2টা রুটি ভেজে দিচ্ছে। দেবার পরে আরেক ভদ্রলোক বসছে রুটি খাইতে, বলে ভাই আমাকে 2টা রুটি দিয়েছেন, ভালো কথা, একটা ডিম পোস্ট করে দিবেন আমাকে। বলে ঠিক আছে। তো ওই ডিমটা ভেঙে মালিক কড়াইয়ের মধ্যে করে দোকানদার যখন ডিমটা ভাজতেছে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ধ্যানে চলে গেছে। ধ্যানে থেকে বলতেছে, মাওলা রে, যেই ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভাজতেছে, এই ডিমটা যদি না ভাজতো, এই ডিম হতে একটা বাচ্চা হতো, একটা বাচ্চা হতে আরেকটা বাচ্চা, আরেকটা বাচ্চা হতে না জানে কত বংশ বিস্তার হইতো, কিন্তু ডিমটা ভাজতেছে। এরই মধ্যে আমার আল্লাহ কয়, বন্ধু তুমি যাহা মনে মনে বলো, আমি আল্লাহ তাহাই প্রকাশ করি। সঙ্গে সঙ্গে কড়াইয়ের মধ্যে ভাজা ডিমটা তাজা একটা মুরগির বাচ্চা হইয়া চিউ চিউ করতে করতে এসে আমার বড় পীরের পায়ের মধ্যে চুম্বন করতেছে। দোকানের মালিক বলে, এটা কেমন কেরামতি, এটা কিভাবে সম্ভব? আমার বড় পীর বলে, আমি তো শুধু মুখ দিয়ে মনে মনে একটু বলছি যে ডিমটা যদি না ভাজতো, এই ডিম থেকে একটা বাচ্চা হইতো, আর এটা আমার আল্লাহ পাক শুনে নিছে, এজন্যই হয়তো ভাজা ডিমটা তাজা হইয়া গেছে। সঙ্গে সঙ্গে দোকান মালিক ওই দোকানটা আমার বড় পীরের নামই লিখে দিলেন। তাই বলেছে, ওই ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। বড় পীর কয় ভক্তের সুখে সুখ, এই ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। বড় পীর কয় ভক্তের সুখে সুখ, এই ভক্তই আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। আবুল সরকার বলে বড় পীর নিয়ে পার করিয়া, ওরে আবুল সরকার বলে বড় পীর নিয়ে পার করিয়া। মানিকগঞ্জের আবুল বলে নিয়ে পার করিয়া। বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। ওরে ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া, আমার বড় পীর আউলিয়া। যেইভাবে তে কথা রাখে, কথা ভুলি নাই, আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। ধন্য বাবার পূর্ণ বেটি, ধন্যবাদ দেই তারে, যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে। বড় পীরে ধরাধামে আসার আগে যখন রুহের আকার ছিল, তখন 3টা কাতার একে একে রুহের জগতে হইয়াছিল। একটি হলো নবীর কাতার, একটি পীরের কাতার, একটি সাধারণ মানুষের কাতার হয়। আমার বড় পীর আসতে আসতে একটু সময় সেই কাতারে দেরি হইয়া যায়। 3টি কাতার সৃষ্টির মূলে হইল। একটি হচ্ছে ওলিয়া উলিয়াদের কাতার, আরেকটি হচ্ছে নবী রাসূলদের কাতার, আর একটি সাধারণ মানুষের কাতার। দেখা যাচ্ছে সবার কাতারে সবাই আছে। আমার বড় পীরের
আমার বড় পীরের সেই কাতারে আসতে একটু সময় লেগে যায়। এখন তার কথা, আমার বড় পীর ছিলেন কোথায়? ওই কাতারে আসতে তার একটু যে দেরি হইল, তিনি কার সঙ্গে কথা বলতে ছিলেন? তিনি আর কেউ নয়, যার সঙ্গে কথা বলতেছিলেন তিনি হচ্ছেন যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলেন তামাম দুনিয়ার মধ্যে আমি আল্লাহ একটা বালুর কণা সৃষ্টি করতাম না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তিনি কথা বলতেছিলেন, এটা রুহের জগতে তিনি কথা বলতেছিলেন। আমার দয়াল নবীর কাছে প্রস্তাব রাখতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীর কাতারে আমি নবী হইতে চাই। আমার হুজুর পাক বললেন, দেখো নবীর পরে যদি নবী হয় তাহলে তুমিই নবী হবে, সমস্ত কিছুর মালিক তো আল্লাহ। তুমি আমাকে বলেছো, ঠিক আছে, তুমি আল্লাহর কাছে প্রস্তাব রাখো, দেখো আল্লাহ যদি তোমার বাসনা পূর্ণ করে। সঙ্গে সঙ্গে বলল, তুমি যদি নবীর কাতারে নাও আসো, তুমি কিন্তু মস্ত বড় একজন অলির কাতারে আসবে। তুমি হাসান এবং হুসাইনি বংশে তোমার জন্ম হবে। হুসাইনি বংশ ছিল বড় পীরের মায়ের বংশ, হাসানি বংশ ছিল বড় পীরের বাবার বংশ। এই আলাপ আলোচনা চলতে লাগলো। তারপরে সেখানে একটু দেরি হইল, নবীর সঙ্গে কথা বলতেছিল বিধায়। তারপরে যখন রুহের কাতারে পৌঁছে গেল, ওই রুহুটা বারবার নবীর কাতারে গিয়ে দাঁড়ায়, বারবার নবীর কাতারে গিয়ে দাঁড়ায়। আমার আল্লাহ পাক বলে, বড় পীর তুমি নবীর কাতারে যাইও না, কারণ নবীর পরে আমি আর কোনো নবী রাখি নাই। আমার বন্ধু, আমার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বন্ধুকে শেষ জামানায় আমি তাকে সৃষ্টি করেছি প্রথম, কিন্তু সে যাবে সবার শেষে। আমি তাকেই শেষ নবী হিসাবে ঘোষণা করেছি। তবে তুমি হবেন আল্লাহর ওলি। যদি শ্রেষ্ঠ অলিত্ব কেউ পায় তাহলে বড় পীর তুমি হইলে শ্রেষ্ঠ ওলি। এই কথাবার্তা নবীর সঙ্গে তার হয়েছিল, ঘোষণা করেছিল পরে আমার মাওলা। এই ছিল একটি কথা। আরেকটি কথা তিনি রেখেছেন, আমার গাউসুল আজম বড় পীর, আপনারা জানেন তিনি এই পৃথিবীতে আসারও আগে আরো অনেকবার তিনি রুহের আকারে তিনি এই পৃথিবীতে এসেছিলেন। যখন তার মা একটা ভিক্ষুক গেল বড় পীরের বাড়িতে ভিক্ষা চাইতে, বড় পীরের বাবা সেদিন বাড়িতে ছিলেন না। যখন ভিক্ষুককে ভিক্ষা দিবে, মা হাত বাড়িয়ে ভিক্ষা দিতে গেলেন। মায়ের হাতের সৌন্দর্য দেখে ভিক্ষুক গেল, তার কামবাসনা জাগ্রত হয়ে গেল। যখন কামনা জাগ্রত হইল, বড় পীরের মাকে ধরতে যায়। যখন ধরতে যায়, বড় পীর মায়ের গর্ভ থেকে একটা বাঘের রূপ ধারণ করে সেখানে ওই ভিক্ষুককে একটা আছাড় দিয়া ঘাড়ের মধ্যে ধরে ওইখানে মেরে ফেলে। তিনি একবার নয় 5 বার এমনিভাবে এই পৃথিবীতে আসারও আগে তিনি আরো 5 বার দুনিয়াতে আসার আগে রুহের আকারে তিনি এসেছিলেন। এখন তার কথা, রুহের আকারে আমার বড় পীর একজনকে মুরিদ করলেন। তার নাম ছিল কি? তার নাম ছিল সোহেল বিন আব্দুল্লাহ। তিনি অনেক, আমার বড় পীর যখন এই ধরাধামে আসবে, আসারও আগে আরো 8 জন আল্লাহর ওলি এক জায়গার মধ্যে বসে বসে আমার বড় পীরের ভবিষ্যৎবাণী করতেছিলেন যে কিছু দিনের মধ্যেই আমাদের মাঝে এমন একজন আল্লাহর ওলি জন্ম নিবে। তিনি জন্ম নিয়েই 18 পারা সিপারা কোরআন মুখস্থ করে দুনিয়ার বুকে আসবে। শুধু তাই নয়, তার দ্বারা ইসলাম পূর্ণ জীবিত হবে। এমনিভাবে যখন 8 জন আল্লাহর ওলি এক জায়গার মধ্যে বসে বসে আমার বড় পীরের ভবিষ্যৎবাণী করেন, তখন সোহেল বিন আব্দুল্লাহ তিনি ছিল ছোট, বলে সে যদি এই ধরাধামে আসে তাহলে তার কাছে আমি বায়াত গ্রহণ করব, কিন্তু আমার একটা বাসনা, আমি যদি তাকে এখন দেখতে পাইতাম তাহলে আমি তার কাছে মুরিদ হইতাম। তিনি ঘুমাইলেন, সোহেল বিন আব্দুল্লাহ ঘুমাইলেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে। এই ছিল তার কথা, আমি জবাব করলাম আপনার কাছে। এবার আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন, আপনি যেহেতু সনাতন ধর্মের,
শাখা সিঁদুরই বুঝতে পারা যায় এবং আপনার নামেও বোঝা যায়, যদিও আমার নামে অনেকেই সন্দেহ করে আমি হিন্দু কিনা। সেদিন আমি আর মহারাজ আবুল সরকার গান মানিকগঞ্জ, গান শেষ 2 আসর পর আমি এমনি একটু বাইরে বেরিয়েছি। এখন কিছু মুরব্বীরা আমার হাত চেক করে, আমি কি ব্যাপার দুরদি এমন করেন কেন? কই আপনার নাম চন্দ্রা? আমি বললাম হ্যাঁ। আপনি কি হিন্দু? আমি বললাম না দুরদি, আমি মুসলমান। বলে তাই তো, আপনার হাতে শাখা দেখি না, সিঁদুর দেখি না। আমি বললাম আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আমার নামটা আমার বাবা রেখেছে, তার যিনি উস্তাদ সাধক চান মিয়া, তার নামের সঙ্গে মিল করে আমার নাম রেখেছে চন্দ্রা। তবে আমি হিন্দু না, আমি মুসলমান। এখন আমার বোন যেহেতু সনাতন ধর্মের, আপনার কাছে এখান থেকে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা কর্ম করেছিলেন, ওই কর্ম দেখে 770 জন হিন্দু আমার খাজা বাবার কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। আপনি বলবেন আমার খাজা বাবা কি কর্ম করেছিল? তার ওই কর্মটা দেখে 770 জন হিন্দু তারা আমার খাজা বাবার কাছে ইসলাম গ্রহণ করলেন এবং তারা সবাই মুসলমান হইয়া। এই একটা কথা। আরেকটি কথা থাকবে, আপনি যেহেতু 2টি প্রশ্ন করেছেন, আমার খাজা বাবা তিনি একটা পাহাড়ের মধ্যে তার একটা মূষক ছিল, ওই মূষক দিয়ে তিনি অজু করতেন। তো ওই মূষকটা তিনি অজু শেষ করে গাছের ডালের মধ্যে বেঁধে রাখতেন। দেখা যাচ্ছে ওই মূষকের পানি ফুটায় 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 পরে মাটির মধ্যে একটা ছিদ্র হয়ে গেল। ওই মাটির মধ্যে যখন ছিদ্র হয়ে গেল, গর্ত হয়ে গেল, ওই গর্ত থেকে একটা মূর্তি বের হইল। আপনি বলবেন যে মূর্তিটা বের হলো সেই মূর্তির নাম কি? ওই মূর্তিটা এখন বর্তমানে আছে কোথায়? এই 2টি কথা আপনার কাছে রইল, আশা করি আপনি সুন্দরভাবে জবাব করবেন। আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। আমার বড় পীর কই ভক্তের সুখে ওই ভক্ত আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। আমার বড় পীর কই ভক্তের সুখে ওই ভক্ত আমার দুঃখ পাইলে পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ রে, পাই তাতে দুঃখ। আবুল সরকার বলে বড় পীর নিয়ম পার করিয়া, ওরে আবুল সরকার বলে বড় পীর নিয়ম পার করিয়া, চন্দ্র সরকার বলে বড় পীর নিয়ম পার করিয়া। তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, তুমি বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ওরে ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া। ভাজা ডিমে তাজা বাচ্চা, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় পিরাউলিয়া, 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 আমার বড় পিরাউলিয়া। ভান্ডার এই তরিকাটা হচ্ছে কাদরিয়া তরিকা, হচ্ছে আমার বড় পীরের তরিকা। ভান্ডার শরীফের যে তরিকাটা হলো কাদরিয়া, আর কাদরিয়া তরিকাটা হচ্ছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর তরিকা। তো আমি সেদিকে লক্ষ্য করে, যেহেতু এটা ভান্ডারির ভক্ত, আমি একটি ভান্ডারি গান রেখে বসছি, একটি পালা একটি ভান্ডারি আমি রাখবো। তারপরে দেখে আমার বোন কি বলে, তার বোনের কথার পাশে গানের পাশে গান কথা আমি রাখবো। সাগরে দিয়েছি সাঁতার গো, তোমার পাটনামের ভরসা করে দিয়েছি সাঁতার। আর করে ডুবাই আমারও মহিমা তোমার, আর করে ডুবাই আমারও মহিমা
ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার। ওরে পার করে ডুবাই আমার মহিমা তোমার, পার করে ডুবাই আমার মহিমা তোমার, তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার, তোমার নামের ভরসা দিয়েছি সাঁতার। রমেশ আছে আশা করি পার করিবে মাঝ ওরে রমেশ কয় আশা করি পার করিবে মান ভান্ডারি। রমেশ আছে আশা করি পার করিবে মাঝ ভান্ডারি। বর্জক যদি থাকে তোমার কলবের মাজা, ওরে বর্জক যদি থাকে তোমার কলবের মাজা, বর্জক যদি থাকে তোমার কলবের মাজা। তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার। ওরে পার করে ডুবাই আমার মহিমা তোমার, পার করে ডুবাই আমার মহিমা তোমার, তোমার নামের ভরসা দিয়েছি সাঁতার, তোমার নামের ভরসা দিয়েছি সাঁতার। ওরে রমেশে কয় আশা করি পার করিবে মাঝ ভান্ডারি। ওরে রমেশ কয় আশা করি পার করিবে মান ভান্ডারি। রমেশে কয় আশা করি পার করিবে মাঝ ভান্ডারি। বর্জক যদি থাকে তোমার কলবের মাজা, ওরে বর্জক যদি থাকে তোমার কলবের মাজা, বর্জক যদি থাকে তোমার কলবের মাজা। আর তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার। ওরে পার করে ডুবাই আমার, পার করে ডুবাই আমার মহিমা তোমার, তোমার নামের ভরসা দিয়েছি সাঁতার, তোমার নামের ভরসা দিয়েছি সাঁতার। পার করে ডুবাই আমার তোমার, পার করে ডুবাই আমার মহিমা তোমার, তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ভান্ডারি। পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ভান্ডারি। পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার গো তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার। অনেক সুন্দর জবাব করে আমার যাহা কথা ছিল অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়ে আমার কাছে কঠিন করে দুটি প্রশ্ন রেখে গেছেন যে আমার হযরত বড় পীর আমার খাজা বাবা এমন একটি কর্ম করেছিলেন যে কর্মের গুণে 770 জন সনাতন ধর্ম থেকে ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কর্মটা কি? খাজা বাবার মশক হতে পানি পড়লো, ওইখান থেকে দেখা যায় একটি মূর্তি হইল। মূর্তি কোথায় আছে? দুটি প্রশ্ন আমার কাছে রেখেছে। আগে জীবনী ধরে একটা গানে চলে যাব, তারপর তার জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বড় পীর অনেক অলৌকিক ঘটনা দেখাইছে, আমার খাজা বাবাও অনেক অলৌকিক ঘটনা দেখাইছে। তারা অলৌকিকের জন্য বিখ্যাত ছিলেন। এই অলৌকিক ঘটনা দেখেই অনেকেই ধর্ম ত্যাগ করেছেন। সে বিষয়গুলি আস্তে আস্তে বলবো। প্রথমটা, ত্যাগ করেছিলেন কেন? আর 770 জন দেখা যায় সনাতন ধর্মে তারা মূর্তি পূজা করতেছিলেন। ছোট ছোট মূর্তি পূজা করতেছিলেন। মূর্তি পূজা করে দেখা যায় সামনে আগুন জ্বালায় যে পূজা করতেছিলেন। তখন আমার খাজা বাবা যায়, কই আপনারা এটা কি পূজা করতেছেন? যে আমরা প্রভুর পূজা করতেছি। যে আগুন জ্বালাইছেন কেন? এই আগুনকে আমরা প্রভু মানি। তখন আমার খাজা বাবা বলে, যদি আগুনে প্রভু হয় তাহলে আগুনের গায়ে, ওই আগুনের মধ্যে আপনারা হাত ছোঁয়ান তো। তখন আর কেউ রাজি হয় না। যে আগুনই যদি আপনাদের প্রভু হয়, প্রভুকে তাহলে স্পর্শ করা যাবে না? প্রভুকে স্পর্শ করে তখন কেউ রাজি হয় না। আমার খাজা বাবা আস্তে করে ওইখান থেকে একটা বাচ্চা ধইরা ওই আগুনের মধ্যে তাকে ছেড়ে দিয়েছে। এদিক দিয়ে তো মা বাবা আত্মীয় স্বজনদের আছে, চিৎকার করতে আছে, কান্না করতে আছে, হাই রে আজ বুঝে আমাদের সন্তানটাকে হারিয়ে ফেললাম। এমন কান্নাকাটি করতে আছে, কিন্তু আগুনের মতো আগুন জ্বলতে আছে, ওই শিশু আর পুড়ে না।
অনেকটা সময় যাওয়ার পরও দেখা যায় পড়ে না, তখন তাকে যখন ওই আগুন থেকে বাহির করছে, কয় কি আগুনের কথা যে শুনে, আগুনে যার কথা শুনে সে আবার কত বড় প্রভু। তাই সেদিন ওই মূর্তি পূজা বাদ দিয়ে আমার খাজা বাবার হাতে মুরিদ হয়ে গেলেন। এই ছিল তার কথা। আর ওই মূর্তি পূজা শুরু হয় কোথা থেকে বাবা? সেটা যে খাজা বাবার মশক থেকে যে এক জায়গার মধ্যে পানি পড়ে গেল, সেখানে ছিদ্র হয়ে গেল, গর্ত হয়ে গেল, ওখান থেকে মূর্তি বাহির হইল। মূর্তির ঘটনা যে বললেন, সেখান থেকে কোথায় থেকে সৃষ্টি হয়েছে মূল কথা। অজয় পালের পিতা ছিলেন পৃথ্বীরাজ, তার মা রুদ্রাবাই স্বপ্নে খাজা বাবাকে দেখে তার পুত্রের হাতে একদিন এঁকে দিয়েছিল একজন মহামানব আসিবে, তার সাথে কোনো বেদবি করো না। ওই বংশ থেকেই সর্বপ্রথম এই মূর্তি পূজাটা শুরু হয়েছিল। যাক, বিস্তারিত আরেক সাধক আরেকভাবে বলেছে, এভাবে নিলে আরেকভাবেও আছে, তা আমি তাকে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এখন একটি গান আপনি শুনেন, এই গানের মধ্যেও দেখেন আমার খাজা বাবা সে আবার কত বড় অলৌকিক কি করেছে। আমার দয়াল খাজা কখন যে কাকে দয়া করে এই কথা বলা যায় না, তাই সেখান থেকে একটি সাধক গান লিখেছে কি, আমার দয়াল খাজা দয়া করে যারে, আমার খাজা বাবা দয়া করে যারে, খাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে। অনেক ভক্তকে বিপদে ফালায় না দয়াল যে তাকে পরীক্ষা করে যে আমার ভক্ত সঠিক এখনো আছে কিনা, কিন্তু কখন যে তার দয়া করে, শুধু সে যখন তার ভক্ত হয়, সে যখন তার আশেক হয়, ঠিক তখনই সে জানতে পারে যে আমার খাজা আমাকে দয়া করতে আছে। কি আমার দয়াল খাজা দয়া করে যা, আমার খাজা বাবা দয়া করে যা, বাবার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও বাবার আশেক ছাড়া কে বুঝিতে পারে। আমার খাজা বাবা দয়া করে যারে, ওই আমার দয়াল খাজা দয়া করে যারে, ওই আমার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও তার আশেক ছাড়া কে বুঝিতে পারে। একদিন খাজা বাবা নামাজ পড়তে যায়, খাজার ছোট ছেলের সঙ্গে ছিল নামাজের আশায় রে, খাজা বাবা নামাজ পড়তে যায়, ওই খাজার ছোট ছেলের সঙ্গে ছিল নামাজের আশায়। এক বেটি বলি আমার তো ছেলে গেছে মোরে, বেটি বলে আমার ছেলে গেছে মোরে, বেটি বলে আমার তো ছেলে গেছে মোরে, খাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও বাবার আশেক ছাড়া কে বুঝিতে পারে। ওই আমার দয়াল খাজা দয়া করে যারে, ওই আমার খাজা বাবা দয়া করে যারে, ওই আমার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ওই আমার আশেক ছাড়া কে বুঝিতে পারে। আমার খাজা বলে নামাজ পড়াইয়া, জানাজা পড়াইব আমি নিজে আসিয়া রে, খাজা বলে আমার নামাজ পড়াইয়া, জানাজা পড়াইব আমি নিজে আসিয়া রে। এই কথা বলিয়া খাজাই যাই মূর্তির ঘরে, ওই কথা বলিয়া খাজা যাই মসজিদ ঘরে, এই কথা বলিয়া খাজা যাই মূর্তির ঘরে, খাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও বাবা আশেক ছাড়া কে বুঝিতে পারে। ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে, ওই আমার খাজা বাবা দয়া করে যাবে, ওই আমার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও তার আশেক ছাড়া কে বুঝিতে পারে। ওই মোরা হস্ত বুকে চড়াইয়া, ওই কান্ত ছিল বেটি জুড়ে বিলাপ করিয়া, মোরা হস্ত বুকে চড়াইয়া,
ভক্ত ছাড়া কে বুঝিতে পারে আরে বাবা। ও বাবা রাশেক ছাড়া কে বুঝিতে পারে ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে ওই তার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে ওই আমার আশিক ছাড়া কে বুঝিতে পারে ওই বেটি বলে একটাই সন্তান এই সন্তান বিঘ্নি আমার বাঁচে না রে প্রাণ বেটি বলে একটাই সন্তান এই সন্তান বিঘ্নি আমার বাঁচে না রে প্রাণ ছেলে হারাই আমি রইব কেমন করে ছেলের হারাইয়া আমি রইব কেমন করে ছেলে হারাইয়াই আমি রইব কেমন করে হাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে ও বাবা রাশেক ছাড়া কে বুঝিতে পারে ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে ওই তার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে ওই তার আশিক ছাড়া কে বুঝিতে পারে ও খাজার ছেলে বলে শুনে রে মোরাদা তোমার মায়ের সাথে বাড়ি চলে যাও এই হুকুম আমার ছেলে বলে শুনে রে মোরাদা মায়ের সাথে বাড়ি চলে যাও এই হুকুম আমার ছেলে তো জিন্দা হইয়া দৌড় একটাই মারে আরে ছেলে তো জিন্দা হইয়া দৌড়াইতে মারে ছেলে তো জিন্দা হইয়া দৌড় একটাই মারে হাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে ও বাবা রাশেক ছাড়া কে বুঝিতে পারে ওই আমার দয়াল খাজা দয়া করে যাবে ওই আমার খাজা বাবা দয়া করে যাবে ওই তার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে ওই তার আশিক ছাড়া কে বুঝিতে পারে দয়াল খাজা দয়া করে যারে হাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে একদিন যখন খাজা বাবা নামাজ পড়তে যাবে ঠিক ওই সময় এক মা সন্তান হারা মা স্বামী হারা মা তার জগতের মধ্যে কেউ নাই শেষ সম্বলটুকু ছিল তার একমাত্র সন্তান ওই ছেলেটা যখন আল্লাহ নিয়ে গেছে তখন ওই মরা সন্তানটা বুকে জড়াইয়া সেই মা জননী একটু মনে আশা নিয়ে একটু মনে শান্তি পাওয়ার জন্য আমার খাজা বাবার কাছে চলে গেলেন যে মরা তো মরেই গেছে যদি তার হাতে কাফন কাপন হয় তাহলে আমি সন্তুষ্ট হব সেই আমার খাজা বাবার কাছে যখন চলে গেলেন খাজার ওই সময় নামাজের সময় হয়ে গেছে যখন নামাজের সময় হয়ে গেছে তখন বলে মা তোমার সন্তানটাকে রাখো আমি নামাজ পড়ে এসে ওকে দাফন কাফন মনে যতটুকু আশা ছিল হয়তো বা ভালো করতে পারে না জানি কি করে মা জননী আরো কাঁদতে লাগলেন খাজা বাবা নামাজ পড়তে চলে গেলেন যে এখন আমার সন্তানকে দেখতে আছি একটু পরে আমার চোখের সামনে দিয়ে 3.5 হাত মাটির নিচে 3.5 হাত মাটির নিচে যাদের সন্তান একবার গেছে রে বাবা যাদের মা বাবা একবার চলে গেছে ওই সন্তান বুঝতে পারে কতটা যন্ত্রণা কতটা লাঞ্ছনা যখন জোরে জোরে কান্না করতে আছে আমার খাজা বাবার ছোট ছেলে খাজা বাবার অনেক অলৌকিক ঘটনা তিনি দেখে দেখে ওগুলো শিখে নিয়ে গেছিলেন ওই বিদ্যাটা অর্জন করতে পেরেছিলেন তখন আমার খাজা বাবার ছেলে বলে ও মা আপনি কাঁদেন কেন তখন বলে বাবা রে আমার একটা মাত্র সন্তান ছিল দুনিয়ায় শেষ সম্বল সেই সন্তানটা আল্লাহ নিয়ে গেছে তাই আমার সন্তান বিনে আর কেউ নাই ছেলে হারাই আমি কেমন করে থাকবো না বসবি আমার মন ঘরে না দুয়ারে আমি কি করব আমি জানি না তখন তার আহাজারি দেখে আমার খাজা বাবার ছেলে বলে ও মুরাদা তুমি উঠো তোমার বাড়িতে চলে যাও মায়ের সাথে আরে মোরা তো জিন্দা হয়ে খাজা বাবার ছেলের কথায় দৌড় দিয়ে মার সাথে চলে গেছে
এখন আমার খাজা বাবা আসছে, যেখানে লাশ ছিল লাশটা কই? কই আব্বা জান আমি তো জিন্দা করে দিছি। কই তাই? এমন ধমক দিছে, ভেবে সেই ধমকের চোটে আজীবনের জন্য ছেলে গায়েব হয়ে গেছে। তাই কি করলো আমার খাজা বাবাই ধমক মারিল, আজীবনের জন্য ছেলে গায়েব হইল। খাজা বাবা ধমক মারিল, আজীবনের জন্য ছেলে গায়েব হইল। ওরে কাজল দেওয়ান গানের সুরে খুঁজে খাজার ছেলে, কাজল দেওয়ান গানের সুরে খুঁজে খাজার ছেলে। হাজার ভক্ত ছাড়া কে বুঝতে পারে, বাবার আশেক ছাড়া কে বুঝতে পারে। আমার দয়াল খাজা দয়া করে যাবে, ওই আমার খাজা বাবা দয়া করে যাবে, ওই তার ছাড়া কে বুঝতে পারে, ওই তার ছাড়া কে বুঝতে পারে। এবার তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, যেহেতু গান কমিটি থেকে বলতেছে আপনারা কথা কমিয়ে বলবেন, পালা করতে গেলে যদি প্রশ্ন বেশি হয় কথা বেশি এসে যায়। আমি একটি প্রশ্ন তার কাছে রাখবো। আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানি কৌতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার যিনি পিতা ছিলেন আবু ছালে মোছা জঙ্গি, তার পিতার নাম, তিনিও একজন বড় পীর ছিলেন। তৎকালীন অনেক মানুষকে মুরিদ করেছিলেন। এক মা তার 18 জন মেয়ে হইছে। এখন গর্ভার একটা সন্তান আসছে, স্বামী বলতেছে এইবার যদি মেয়ে হয় তাহলে তোমাকে আমি তালাক দিয়ে দেব। মার মনটা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, মলিন হয়ে গেল মুখটা, যে আমি 18 জনের জননী, এতদিনের আমার পুরানো সংসার, এখনো যদি আমি জানি না আমার আল্লাহ পাক আমার ভাগ্যে কি রাখছে, যদি মেয়ে হয় তালাক দিয়ে দেবে। আমি 19 জনের মা হয়েও দেখা যায় আমার স্বামীর ভাত আমার কপালে মনে হয় নাই। তাই মনটা অনেক খারাপ, যে স্বামীকে ভালো না বাসলে ততগুলো সন্তান আল্লাহ দেয় না। সে ভালোবাসার খাতিরে দিয়েছে সন্তান, অথচ মেয়ে যদি হয় তাকে তালাক দিয়ে দেবে। কি করবে? দিশা না পেয়ে জায়গায় জায়গায় যায়। এক জায়গায় শুনলেন যে বড় পীরের বাবা, সেই বড় পীর, তার কাছে গেলে অনেক সময় মনের আশা পুরা হয়। তখন সেই আবু ছালে মোছা জঙ্গির কাছে চলে গেলেন। যাওয়ার পর বলতেছে বাবা, আমার যে 18 জন সন্তান, মেয়ে সন্তান, অনেকবার যায়, অনেক দিন যায়, মনের দুঃখ বলে এবার যে বলতেছে যে বাবা এইবার যে সন্তানটা আমার গর্ভে আসছে, সে সন্তানটা যদি মেয়ে হয় তাহলে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেবে। তখন আমার বড় পীরের বাবা আবু ছালে মোছা জঙ্গি ধ্যান করে চায়, তাকে দেখে যে ওনার যে 18 জন মেয়ে হয়েছে, কিন্তু গর্ভের সন্তানটা কি সেটা দেখতে যায়, দেখে গর্ভে যে সন্তানটা রয়ে গেছে ওই সন্তানটাও একটা কন্যা সন্তান। কয় মা, হয়তোবা তোমার স্বামীর ভাত তোমার কপালে নাই, কিন্তু তোমার গর্ভে যে সন্তান ওই সন্তানটাও একজন কন্যা সন্তান। যখন শুইলা চলে গেছে, কত আশা করে দুধ কলা পীরের দরবারে কতদিন নিয়ে গেছে, যেদিন শুনতে গেছে এই কথা সেদিনও নিয়ে গেছে, পীরের খাওয়াইছে যে মনের আশাটা পুরা হবে। তখন কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে ওই মা আসতেছে, ওই রাস্তার ধারে মাঠের মধ্যে আমার হযরত বড় পীর মাহবুবে সুবহানি কৌতুবে রাব্বানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই মাঠে খেলা করতে আছে। যখন খেলা করতে আছে দেখে মার পার চলতেছে না, যে বাড়িতে যাবে, বাড়িতে গেলেই বাকি হবে, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দেবে। যখনই শুনবে যে আমার গর্ভের সন্তান আমার মেয়ে, তখন আমার স্বামী আমাকে আর রাখবে না, তার পার চলে না, থমকে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আছে। তখন আমার বড় পীর সামনে এসে বলে, ওমা আপনি কাঁদেন কেন?
কয় বাবা বড় মনের আশা নিয়ে গেছিলাম পীরের দরবারে, যে একটা যদি পুত্র সন্তান হয় তাহলে আমি সন্তানটা নিয়ে আমার স্বামীর ভাতটা আমি খাইতে পারতাম। কিন্তু এত কিছু মনের আশা নিয়ে, এত দুঃখ কষ্টের মাঝেও কত দুধ কলা কত কিছু নিয়ে পীরের দরবারে গেলাম, শেষ পর্যন্ত আমার মনের আশা পুরা হইল না। যেহেতু মনের আশা পুরা হয় নাই, মা আপনাকে একটা কথা বলি। বলে কি? যে আপনি যান, আপনি যে পীরের কাছে গিয়েছিলেন, যে পীরকে দুধ গলা খাওয়াইছেন, যাইয়া যেহেতু তাকে আপনাকে সন্তান ছেলে সন্তান দিতে পারলেন না, তাহলে ওই দুধ গলা আপনি যেটা খাওয়াইছেন সেটাই আপনি ফেরত যাবেন। মা চলে গেছে। যে সত্যি তো মনের অনুরাগ, তখন কি করবে? যেটা বলতেছে সেটাই করতেছে, যে আমি সন্তান পাইলাম না, স্বামীর ভাত আমার কপালে নাই, কি করি? তখন ওই পীরের কাছে চলে গেছে অনুরাগে, বলতেছে যে দয়াল, আপনি যে হতো আমাকে ছেলে সন্তান দিতে পারলেন না, তাহলে আপনাকে যে দুধ কলাটা আমি খাইয়েছি সেই দুধ কলাটা আপনি ফেরত দিবেন। বাজার থেকে কিনে দিলে আমি নিব না, যেটা খাইয়েছি সেটাই আমাকে ফেরত দিতে হবে। তখন বড় পীরের বাবা আবু সালেম মোছা জঙ্গি বলে, আচ্ছা এই কথাটা আপনাকে শিখাই দিছে কে? যে শিখাই দিছে তার কাছে আমাকে নিয়ে চলে। ওই কথাটা শিখাই দিছে, ঠিক আছে চলেন আমার সাথে, তাকে দেখাবো। তখন নিয়ে গেছে আমার বড় পীরের কাছে, যাইয়া দেখেন নিজের সন্তান দাঁড়িয়ে আছে মাঠে রইলা কাছে। কই উনি শিখাই দিছে? কই হ্যাঁ উনি আমাকে শিখাই দিছে। তখন রাগ হইয়া বড় পীরকে, বড় পীরের বাবা এমন একটা কষে থাপ্পড় মেরেছে, থাপ্পড়টা খায়া কই সাবধান, এক থাপ্পড়ে 19 মায়া। আমি ছেলে কইরা যাই, যদি আরেকটা থাপ্পড় মারেন এই জিলানিতে মায়ার বংশ একটা কই এই দৌড় দিছে, যদি আরেকটা থাপ্পড় দেয়। যখন দৌড় দিছে বড় পীরের পিছে পিছে যত মুর্দা ছিল, যত লাশ ছিল, কবর থেকে উঠে তাজা হয়ে দৌড় দিছে। আমার আল্লাহ পাক বলে আমার সৃষ্টির রহস্য তো ভঙ্গ হয়ে যাচ্ছে, যে কোনো ভাবে তাকে আটকাইতে হবে। বড় পীরকে থামাইলেন, বড় পীরকে বলাইলেন তোমরা সবাই তোমাদের কবরে চলে যাও। সবাই কবরে চলে গেল। আমার একটু জানার বিষয় এখানে, সেখানে সবাই কবরে গেল, কিন্তু একটা মুর্দা, একটা ব্যক্তি আর কবরে গেলেন না। সে যে আল্লাহর কথাও শুনলেন না, আমার বড় পীরের কথাও শুনলেন না, আদেশ অমান্য করলেন, যে মুর্দাটা বাহির হয়ে আসলেন, কবরে আর গেলেন না। তার নামটা কি এবং কারণটা কি ছিল সে আজ পর্যন্ত গেলেন না। সে ব্যক্তিটাকে, তাই তো গানে গানে কি বলেছে, আজীবনের জন্য ছেলে গায়েব হইল, খাজা বাবা দয়া করিল, আজীবনের জন্য ছেলে গায়েব হইল। কাজল দেওয়ান গানের সুরে খুঁজে খাজার ছেলে, কাজল দেওয়ান গানের সুরে খুঁজে খাজার ছেলে, কাজল দেওয়ান গানের সুরে খুঁজে খাজার ছেলে, হাজার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও বাবার আশেক ছাড়া কে বুঝিতে পারে। ওরে খাজা দয়া করে যারে, ওরে আমার খাজা বাবা দয়া করে যারে, ওরে আমার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও তার আশেক ছাড়া কে বুঝিতে পারে। আমার দয়াল খাজা দয়া করে যারে, আমার খাজা বাবা দয়া করে যারে, বাবার আশেক ছাড়া কে বুঝিতে পারে, ও বাবার ভক্ত ছাড়া কে বুঝিতে পারে, ও বাবার আশেক ছাড়া কে বুঝিতে পারে, হাজার আশেক ছাড়া কে বুঝিতে আই খাজা পারে। পলকে পলকে
আরে বাহ তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা এই কবে হবে দর্শন আমার পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও খাজা কবে হবে দর্শন ও খাজা কবে হবে দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন ও বাবা কবে হবে দর্শন ও খাজা বাবা কবে হবে দর্শন তোমার লাগিয়া যোগিনী সাজিব নামের মালা গলেতে পরিব তোমার লাগিয়া যোগিনী সাজিব নামের মালা গলেতে পরিব গরিব আল্লাহ। গরিব আমি তোমার লাগিয়া যোগিনী সাজিব নামের মালা গলেতে পরিব তুমি যে সাতটা জানি ও খাজা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন খাজা বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন খাজা আমার কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদব আমি যুগে যুগে আমার কান্দায়া যদি ভালো লাগে কাঁদব আমি যুগে যুগে ও গরিব বাবা গরিব আল্লাহ খাজা আমার কান্দাইয়া যদি ভালো লাগে কাঁদব আমি যুগে যুগে নদী বানাবো দুই নয় ও খাজা কবে হবে দর্শন দয়াল খাজা কবে হবে দর্শন পলকে পলকে মনে পড়ে তোমাকে পলকে পলকে মনে পড়ে তোমাকে তুমি যে আমার জীবন বাবা কবে হবে দর্শন ও বাবা কবে হবে দর্শন হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া থাকবো তোমার সাথে চাহিয়া হরজত খাজা মাইনুদ্দিন চিশতিয়া থাকবো তোমার সাথে চাহিয়া ও দয়ালো আল্লাহ খাজাদি আর হযরত খাজা মাইনুদ্দিন চিশতিয়া থাকবো তোমার সাথে চাহিয়া হয় হবে আবুলের মতো ও খাজা কবে হবে দর্শন দয়াল খাজা কবে হবে দর্শন পলকে
ধন্যবাদ। আমার যে প্রশ্ন ছিল জবাব করে আমার কাছে একটি প্রশ্ন রেখেছেন। সেই প্রশ্নটা নাম বলেন নাই, টাকা দিয়ে দিছে, পৌঁছাই দিছে আর কি, নাম বলে নাই। টাকা পাইছেন তো বুঝা? আচ্ছা আচ্ছা, বুঝা পাইছে। আপনার নামটা বলেন, আপনার নামটা বলেন, আমি বলে দিতেছি। বাবুল ভাই, নতুন বাজার, দোকানদার, সোনালী আপাকে 200 টাকা দিয়েছেন। আমার কাছে একটি প্রশ্ন আছে, আমি প্রশ্নটির জবাব করব। বড় পীরকে যখন ধাওয়া করলেন, একটা কবরস্থান দিয়ে দৌড় দিলেন, সেখান থেকে সমস্ত মুর্দার উঠে বড় পীরের পিছনে পিছন দৌড় দিতে লাগলেন। একটা মুর্দা উঠে তিনিও দৌড়ালেন, কিন্তু সেই মুর্দাটাকে কবরে যাইতে বললো, আর কবর এসে গেল না। সে তার নাম ছিল কি আমি বলবো, আগে একটি আমার বড় পীরের জীবনী থেকে গান, তারপরে ভাবের মরা যারা এ কথা শুনবি নিল তোরা। আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। একজন সন্তান হারা মায়ে কান্দে 10 নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। সন্তান হারা মায়ে কান্দে 10 নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। সন্তান হারা মায়ে কাঁদে 10 নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। আমার বড় পীরে পায়া খবর, বড় পীরে পায়া খবর, বড় পীরে পায়া খবর, ভাঙা কপাট দিল চূড়া, ভাঙা কপাট দিল চূড়া, শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা। ভাবের মরা যারা ওরে শুনবি নিল তোরা পীরে ভাবের মরা যারা ওরে শুনবি নিল তোরা। ওই রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা বানাইতো ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখের পলকে বাদশা বানাইতো ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা বানাইতো ফকির। আমার পীরের পায়ে নুয়াই আসি, পীরের পায়ে নুয়াই আসি, পীরের পায়ে নুয়াই আসি, ধনী হইল হীরা চূড়া, ধনী হইল হীরা চূড়া, শুনবি নিল তোরা পীরের ভাবের মারা যারা কথা শুনবি নিল তোরা পীরের ভাবের মারা যারা কথা শুনবি নিল তোরা। আমার বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর আগের মরা, 12 বছর আগের মরা শুনবি নিল তোরা পীরে ভাবের মরা যারা ওরে শুনবি নিল তোরা পীরে ভাবের মরা যারা ওরে শুনবি নিল তোরা। ভেবে মানিকগঞ্জের আবুল বলে তারাই পাই না চাঁদ, কামেল পীরের হাতে যেজন হইল বায়া। মানিকগঞ্জের আবুল বলে তারাই পাই না চাঁদ, কামেল পীরের হাতে যেজন হইল বায়া। মানিকগঞ্জের আবুল বলে তারাই পাই না চাঁদ, কামেল পীরের হাতে যেজন হইল বায়া। ভক্তরে করিলে আঘাত, ভক্তরে করিলে আঘাত, ভক্তরে করিতে আঘাত, মন কিনে কি খাইলে ধরা, মন কিনে কি খাইলে ধরা, শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা কথা শুনবি নিল তোরা
শুনবি নিল তোরা পীরের ভাবের মরা যারা, একটু হাইটা বাড়বে মানে চিকন হবে। সন্তান হারা মায়ে কান্দে দজলা নদীর পার, কান্দিতে কান্দিতে গেল তার 12টি বছর। আমার বড় পীরে পাইয়া খবর, ভাঙা কপাট দিল জুড়া, শুনবি নিল তুরা পীরের ভাবের মরা যারা। একজন সন্তান হারা মা দজলা নদীর পারে বসে কাঁদতেছে। ওই পথ দিয়ে আমার আব্দুল কাদের যায়, গাউসে পাক যায়। বলে মা তুমি কান্দো কেন দজলা নদীর পাড়ে? বলে গাউসে আজম, গাউসে পাক, আপনি জানেন না আজ থেকে 12টা বছর আগে পৃথিবীতে আমার মা নাই, পৃথিবীতে আমার বাবা নাই, আমার ভাই নাই। একটা সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছিল, সেই সন্তানটাকে অতি সাধ করে অতি আহ্লাদ করে আমি বিবাহ করতে পাঠিয়েছিলাম একটা নৌকায় করে। জানেন গাউসে পাক, ওই বরযাত্রীতে যারা যারা ছিল সবাই বিয়ে করে আসার পথে, আমার পুত্রবধূকে নিয়ে আসার পথে ওই নৌকাটা ডুবে সবাই মারা গেছে। তাহলে আপনি এখন কাঁদতেছেন যে কমে গেছে, আপনি এখন কাঁদতেছেন যে এর কারণ কি? কাঁদলে কি আর সন্তান ফিরে আসবে? ঠিক আছে, বলে বড় পীর কাঁদলে যদি সন্তান ফিরে না আসে, আপনি না গাউসে পাক, আপনি চাইলে আপনি তো আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারেন, আপনি একটু ফিরিয়ে দেন না আমার 12 বছর আগের মরা সন্তানকে। এটা কেমনে সম্ভব? বেহালা কমাই দেন। বলে এটা কেমনে সম্ভব? কয় কেন সম্ভব না? কেন? কয় না মা, যে একবার মারা যায় তাকে আর ফিরিয়ে আনা যায় না। বলে বড় পীর আমি বিশ্বাস করি না। বলে কেন? বলে আপনার ইসলামে বলে আজ থেকে এই দুনিয়াটা একদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে গেলে একদিন হাসর হবে। হাসরের মাঠে এক একটা কবর হতে 40টা মুদ্রা পর্যন্ত হাসরের মাঠে উঠবে। গাজার মতো করে সেদিন হাসরের মাঠে মানুষ উঠতে থাকবে। যারা 50,000 বছর আগে মারা গিয়েছে, যারা 1 কোটি বছর আগে মারা গিয়েছে, তারাও হাসরের মাঠে উঠবে। যদি হাসর সত্য হয়, যদি হাসরের দিন সত্য হয়, যদি আল্লাহর কিয়ামত দিন সত্য হয়, তাহলে আমার সন্তানও ফিরত আমি পাব। আর যদি আমার সন্তান ফিরত আমি না পাই, তাহলে বুঝবো আপনার ইসলাম মিথ্যা, আপনার কিয়ামত মিথ্যা, আপনার হাসর বলতে কোনো কিছু নাই। এ কথা শুনে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বাজান কি কর্ম করিল, ওই দজলা নদীর পারে সে যে সেজদারত হইল। বলে ও হই আমার মালিক তোমারে জানাই, তুমি ফেরত দাও, ফেরত দাও 12 বছর আগের মরা সন্তান তোমারে জানাই। তুমি 12 বছর আগের মরা সন্তানকে মাওলা ফেরত দাও। তারা বরযাত্রী সহকারে যারা সেদিন মারা গিয়েছিল সবাইকে ফেরত দাও। যদি তুমি ফেরত না দাও, আমি বড় পীর এই যে দাজলা নদীর ঘাটে সেজদা দিলাম, এই সেজদা আমি আর কোনো দিন উঠাবো না। জুড়ে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু তুমি তোমার সেজদা উঠাও। আমার বড় পীর কয় না, আমি সেজদা উঠাবো না। এই সেজদা তখনই উঠাবো যখন মায়ের সন্তান ফেরত আসবে। বলা মাত্রই সেজদা রত হয়ে রইলেন। এদিকে লক্ষ্য করে দেখতেছে মা জননী যে সেই 12 বছর আগের মরা সন্তানটা নৌকা সহকারে বরযাত্রীতে যারা যারা ছিল সবাই নৌকা নিয়ে আস্তে করে দাজলা নদীর ঘাটে এসে নেমেছে। সন্তান এসে পুত্রবধূকে নিয়ে এই ঢোলের এই হাইপাটটা কমবে, মায়ের পায়ের মধ্যে চুম্বন করতেছে, সালাম করতেছে। ঢোলের হাইপাটটা কমাই দেন তো ভাই, আমারটা কমায় না। 5 নম্বর। মায়ের পায়ে যখন সন্তান সালাম করে, মা জননী বলে বাবা তুমি আমার পায়ে সালাম করো না। বলে আমি কার পায়ে সালাম করব? বলে যার জন্য তোমাকে পাইলাম তার পায়ে সালাম করো। আমাকে পাইলাম মানে
কয় তুমি জানো না, তুমি তো 12 বছর আগে মারা গিয়েছিলে। কয় কি বলেন মা, আমার তো মনে হলো এই তো কিছুক্ষণ আগে আমি বিয়ে করতে গেলাম আর আমি তোমার পুত্রবধূকে সঙ্গে নেই মাত্র আসলাম। কয় না বাবা, তুমি আজ থেকে 12 বছর আগে মারা গিয়েছো। তুমি 12 বছর পরে ওই যে লোকটা নদীর পাড়ে সেজদারত আছে তার উসিলায় তোমাকে পাইলাম, তুমি তার পায়ে সালাম করো। তখন আমার বড় পীরের পায়ের মধ্যে চুম্বন করলো। তাই বলে ওই সন্তান হারা মায়ে কান্দে 10 লাখ নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। সন্তান হারা মায়ে কান্দে 10 লাখ নদীর পার, কান্দিতে কান্দিতে গেল 12টি বছর। আমার বড় পীরের গুণ কাহিনী, তার জীবনী এক রাত্রে বলে কয়ে শেষ করবার মতো না। তিনি মহান ওলি। আমার কাছে যেখানে প্রশ্ন করেছেন, দেখেন আল্লাহর ওলিরা পারে না এমন কোনো কিছু নাই। তিনি শুধু একটা মুর্দা জিন্দা করেছে, বিষয়টা কিন্তু এমন না, আরো অনেক মুর্দায় তিনি জিন্দা করেছে। দেখেন একটা বিষয়, এক ইহুদি আর আমার বড় পীরের একজন ভক্ত, দুইজনের মধ্যে কথা কাটাকাটি লাগছে। ইহুদি খ্রিস্টান ব্যক্তিটা কয় যে আমাদের ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ। ওই খ্রিস্টান ব্যক্তি বলে আমাদের ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ। আবার আমাদের ইসলাম ধর্মের আমাদের বড় পীরের আব্দুল কাদের জিলানীর যিনি ভক্ত ছিল, তিনি বলেন না, আমাদের ইসলাম ধর্মের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি বলেন, ঈসা নবী শ্রেষ্ঠ না আমাদের দয়াল নবী শ্রেষ্ঠ? দয়াল নবী শ্রেষ্ঠ। দেখেন তার প্রমাণ কিভাবে দিল। তখন দুইজনের মধ্যে একটা কথা কাটাকাটি লাগছে। ইহুদি কয় আমাদের ধর্মের ঈসা নবী শ্রেষ্ঠ, তিনি মৃত মানুষ জিন্দা করতে পারত। আবার ইসলাম ধর্মের বড় পীরের ভক্ত বলে না, আমাদের ধর্মের মুহাম্মদ মুস্তাফা নবী হলো শ্রেষ্ঠ। বলে আমি তোর কথা বিশ্বাস করতে পারি, তোদের দয়াল নবী কি কোনো মৃত মানুষ জিন্দা করতে পেরেছে? ছোট ছোট তোদের ধর্মের দয়াল নবী কি কোনো মৃত মানুষ জিন্দা করতে পারছে? এখন ও তো আর জানে না, ও কয় কি আমি এটা তো জানি না। বলে তা তোদের ধর্মের ঈসা নবী কি পারছেনি কোনো মৃত মানুষ জিন্দা করতে? কয় হ্যাঁ পারছে, তিনি কুম্বাই বিসমিল্লাহ বলে মৃত মানুষকে জিন্দা করেছে। এখন ওই পথ দিয়ে আমার বড় পীর যায়। এখন বড় পীর বলে কি ব্যাপার, তোমরা দুইজনে ঝগড়া কাটাকাটি মারামারি হানাহানি করছো কেন? বলে হুজুর আমি তো আপনার ভক্ত। বলে হ্যাঁ। বলে ও বলে ওদের ধর্মের ঈসা নবী নাকি, খ্রিস্টান ধর্মের ঈসা নবী নাকি শ্রেষ্ঠ, আমাদের হযরত মুহাম্মদ নাকি শ্রেষ্ঠ না। বলে কিভাবে শ্রেষ্ঠ হইল? বলে ওদের ধর্মের ঈসা নবী নাকি মৃত মানুষ জিন্দা করতে পারতো, আমাদের ধর্মের মুহাম্মদ নাকি জিন্দা করতে পারতো না। এখন বলে কে বলছে কথা? বলে ও কয় শোনো তোমাদের একটা কথা বলি, আমার দয়াল নবীর একটা ওয়াজ তোমাদেরকে আমি শোনাই। বলে হ্যাঁ শোনান। বলে যদি আমার দয়াল নবী মৃত মানুষ জিন্দা করতে পারে তাহলে কি তুমি বিশ্বাস করবা যে আমাদের ইসলাম ধর্মের নবী শ্রেষ্ঠ? বলে হ্যাঁ। বলে শোনো, একদিন 200 খ্রিস্টান আমার দয়াল নবীর কাছে যাবে ইসলাম গ্রহণ করবার জন্য। তা এমন সময় পথ দিয়ে যায় আবু জাহেলের বাড়ির সামনে আবু জাহেলের সঙ্গে দেখা। তো এই ওয়াজ কে করতেছে? গাউসে পাক। আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে যায়। আবু জাহেল বলে তোমরা কই যাও? বলে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করতে যাই। কয় তোমরা কয়জন? কয় আমরা 200 ইহুদি। কয় 200 ইহুদি একবারে মুহাম্মদের কাছে ইসলাম গ্রহণ করবে আর আমি আবু জাহেল বাইসে থাকছি? এটা তো সম্ভব না, আমার তো একটা প্যাঁচ লাগাইতেই হবে। তোমরা এত সহজ হয় তার কাছে ইসলাম গ্রহণ করবা, তারা একটু যাচাই বাছাই পরীক্ষা করে নিবা না? কয় হ্যাঁ পরীক্ষা তো করাই দরকার। বলে শুনো, তোমরা গিয়ে তাকে বলবা যে সে যদি কোনো মৃত মানুষকে জিন্দা করে তোমাদের দেখাইতে পারে তাহলে তোমরা তার কাছে ইসলাম গ্রহণ করবা, তা না হইলে তোমরা গ্রহণ করবা না। বলে এত বুদ্ধি তো আমাদের মাথায় নাই। আবু জাহেলকে বলে এত বুদ্ধি তো আমাদের মাথায় নাই, আপনি একটু আমাদের সঙ্গে চলেন, আপনি আমাদের হইয়া তার সঙ্গে একটা কথা বলবেন। আবু জাহেল কয় এই তো পাইছি সুযোগ, এখন তো যাওয়াই যায়। তখন ইহুদিদের সঙ্গে 200 ইহুদির সঙ্গে আবু জাহেলও গেল। যাইয়া বলে এই মুহাম্মদ তোর কাছে আসছে 200 ইহুদি মুসলমান হইতে।
ওদের একটা শর্ত আছে, তোরা যাচাই করবে। কয় কি শর্ত? কয় তুই যদি কোনো মৃত মানুষকে জিন্দা করে দেখাইতে পারোস তাহলে এরা তোর কাছে ইসলাম গ্রহণ করবে। কয় চাচা কত বছর আগের মরা জিন্দা করতে হবে? কয় তুই মাত্র 5 দিনের জিন্দা করলেও চলবে। কয় না চাচা আসেন, 7000 বছর আগের একটা কবর আমি জিন্দা করে দেখাই। কয় হাজার বছর? 7000 বছর আগের একটা মরা কবর আমি জিন্দা করে দেখাই। তো চলে গেছে মুসা নবীর আমলের এক লোক মারা গিয়েছে সেই কবরে, সে একটা কবরস্থান। তো সেই কবরস্থানে চলে গেছে, জায়াত 7000 বছরের আগের মরা। তা আমার দয়াল নবী ওখানে দাঁড়িয়ে বলতেছে, এই কবরের মধ্যে যিনি আছো আল্লাহর রহমতে তুমি উঠে দাঁড়াও। 7000 বছর আগের মরা কবরের মধ্যে যিনি, অনেক লম্বা বড় বড় চোখ, একবারে পুরাই একটা ফুটবলের মতো চোখ। তো ওই রকম চোখ নিয়ে দাঁড়াইছে, যখন লম্বা দাঁড়াইছে ভয়ে তো 200 ইহুদি দৌড় শুরু করছে। আবু জাহেলও দৌড় দেয়, দৌড় দিয়ে আবার কয় আমিও যদি দৌড়াই তাহলে ওরা তোমার ভিতর কইব, দৌড়ান যাইব না। আমি একটু সাহস নিয়ে দাঁড়াইছে। যখন দাঁড়াইছে, দাঁড়িয়ে দেখতেছে লম্বা বড় বড় চোখ, একবারে গালের মধ্যে কোনো মাংস নাই, হাড্ডি ছাড়া। তখন আমার দয়াল নবী বলল, চাচা এই দেখেন, এই তো 7000 বছর আগের মরা জিন্দা হয়ে গেছে। তখন ওই মৃত্যু ব্যক্তিটা বলতে লাগলো, রসুল আমি ধন্য হয়ে গেলাম, আপনি আমাকে জিন্দা করেছেন। আমি এই কবরটার মধ্যে দোজখের আগুনে জ্বলতেছিলাম। আমি আমার পিতা মাতার সঙ্গে জীবিত অবস্থায় ভালো ব্যবহার করি নাই, যার জন্য কবরের মধ্যে আমাকে আগুনে জ্বালিয়েছিল। আমি আপনার কালেমা পাঠ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন, তার জীবনের কবরের আযাবটা মাফ হয়ে গেল বলে আবার তিনি কবরের মধ্যে চলে গেল। 200 ইহুদি দৌড়ে আসছে, আসার পরে আমার দয়াল নবীর কাছে ইসলাম গ্রহণ করলো। আবু জাহেলকে বলে তুমি যাও, তোমার কথা ঠিক না। এই দয়াল নবী শ্রেষ্ঠ নবী, তার কাছে সমস্ত 200 লোক ইসলাম গ্রহণ করলো। এই ওয়াজটা কে করলো? বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসে পাক। তিনি এই ওয়াজটা যখন ওই ইহুদিকে বললেন যে শুনো, আমাদের ধর্মের দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের ধর্মের ঈসা নবী যেমন কুম্বাই বিসমিল্লাহ বলে মৃত মানুষকে জিন্দা করেছে, আমাদের ধর্মের দয়াল নবী কিন্তু কুম্বাই বিসমিল্লাহ বলতে হয় নাই, সে শুধু উঠতে বলছে আর মৃতদেহ উঠে গেছে। সে তো নবী, তার কথা বাদ দিলাম। আমি তো নবীর উম্মত, আমি নবীর উম্মত হয়েও পারি মৃত মানুষকে জিন্দা করতে। সুবহানাল্লাহ বলে দেখো তুমি। বলে এটা কেমনে, এটা কেমনে সম্ভব? আপনিও পারেন নবীর উম্মত হইয়া? হ্যাঁ আমি পারি। বলো কার কবর আমাকে জিন্দা করতে হবে? তো ইহুদি লোকটা কয় যে কত বছর হইলো আমার মা মারা গেছে, আমি আমার মায়েরে দেখি না, যদি এই সুযোগে আমি আমার মায়ের একটু দেখতে পারতাম। কয় হুজুর আমার মা তো অনেকদিন হইলো মারা গেছে, যদি আপনি আমার মাকে একটু জিন্দা করে দেখাইতেন তাহলে আমি বিশ্বাস করতাম আপনার ধর্মের মুহাম্মদই শ্রেষ্ঠ। বলে ঠিক আছে। চলে গেল তার মায়ের কবরের কাছে। কবরের কাছে গিয়া তার মাকে বলল, কবরের মধ্যে যিনি আসো কুম্বাই বিসমিল্লাহ বলে যখন কবরের দিকে তাকাইলো, কবরের মধ্যে তার মৃত মা জিন্দা হইয়া সামনে দাঁড়াইল। যখন সামনে দাঁড়াইলো, দাঁড়ানো মাত্রই ওই ইহুদি সঙ্গে সঙ্গে আমার বড় পীরের পায়ের মধ্যে পড়ে গেল। বলে আপনি তো নবী তো পারে, এটা আমি বিশ্বাস করলাম, আপনি নবীর উম্মত হয়ে যেহেতু পারেন মৃত মানুষকে জিন্দা করতে, শ্রেষ্ঠ আপনার ইসলাম ধর্মই শ্রেষ্ঠ, আপনার ইসলাম ধর্ম ব্যতীত কোনো ধর্ম শ্রেষ্ঠ হইতে পারে না। সেই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার মা যখন তাকে তাড়া করলো, কবর স্থান দিয়ে তিনি দৌড়াইতে লাগলো। কবরবাসী যারা ছিল মুর্দা দেহ সবাই আমার বড় পীরের পিছনে পিছনে দৌড়াইতে লাগলো। একটা মুর্দা আর কবরে সে যাইতে চায় না। তার নাম কি? তার নাম ছিল খাকা রজুল্লাহ। তিনি এই পৃথিবী যতদিন থাকবে কিয়ামতের আগ পর্যন্ত তিনি এই ধরাধামেই থেকে যাবে, যার নাম খাকা রজুল্লাহ। এই ছিল আমার বইয়ের একটি কথা, আমি জবাব করলাম। এবার প্রশ্ন রাখবো না, খালি গান। আপনারা কি বলেন? পালাবাদ
শুধু বিচ্ছা? আচ্ছা ঠিক আছে। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা বানাইতো ফকির। রাত্র দিনে থাকতো আমার হযরত বড় পীর, চোখের পলকে বাদশা বানাইতো ফকির। রাত্র দিনে থাকতো ধ্যানে হযরত বড় পীর, চোখেরই পলকে বাদশা বানাইতো ফকির। আমার পীরের পায়ে নুয়াইয়া আসি, পীরের পায়ে ও বড় পীর, আমার পীরের পায়ে নুয়াইয়া আসি, পীরের পায়ে নুয়াইয়া আসির ধনী হইল, হীরা চূড়া ধনী হইল, হীরা চূড়া শুনবি নিল তোরা পীরের ভাদের মরা যারা কথা শুনবি নিল তোরা। বড় পীরে জিন্দা করে 12 বছর, আগের মারা 12 বছর, আগের মারা শুনবি নিল তুরা পীরে, তাদের মারা যারা কথা শুনবি নিল তুরা পীরে, তাদের মারা যারা কথা শুনবি নিল তুরা। আর বড় পীরে চিন্তা করে, বড় পীরে চিন্তা করে 12 বছর, আগের মারা 12 বছর, আগের মারা শুনবি নিল তোরা পীরে, ভাদের মরা যারা কথা শুনবি নিল তোরা পীরে, ভাদের মরা যারা কথা শুনবি নিল তোরা। দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি রে, দুঃখ দিলি রে, দুঃখের ডালি মাথায় তুইলা
ওরে দুঃখ কপাল পুরা রে কাঙালিনী অভাগিনী করলি তুই আমার রে দুঃখের ডালি মাথা তুইলা দিলি রে মাথায় তুইলা আমায় দিলি আমি কান্দে লইয়া ভিক্ষার ঝুলি সদাই চিতার অনলে জ্বলি আমার দুঃখ গেল না রে দুঃখের ডালি মাথায় তুইলা দিলি রে আমি বিচ্ছেদ গান বলতে এই বুঝি যার জীবন থেকে কিছু হারিয়ে যায় বিচ্ছেদ মানে শোনা বন্ধুর গান না বিচ্ছেদ হয় তার জন্য যার জীবন থেকে কিছু হারিয়ে যায় এখানে যারা গান শুনছে এখন রাত্র প্রায় মনে হয় 1টা বেজে গেছে এমনও মানুষ আছে বাবা হারা এমনও মানুষ আছে জনম দুঃখী মাহারা এমনও মানুষ আছে মুর্শিদ হারা জোরের ভাই হারা আগেই বলেছে আপনারা বিচ্ছেদ গান করবেন এই বাড়িটা একটা শোকের বাড়ি হয়ে গিয়েছে হারাইতে হারাইতে দু চোখের পানি পড়তে পড়তে এই বাড়িটা হয়ে গেছে শোকের বাড়ি এমন কোনো বিচ্ছেদ গান গাইবেন না যে বিচ্ছেদের মধ্যে হারানো ব্যথা আছে সেই বিচ্ছেদগুলি গায়েন তাই গাইলাম দুঃখ দিলি রে দুঃখের ডালি মাথায় তুইলা দিলি বাজান একটা ছেলে বাস্তব একটু কথা বলি তিনি একটা রিকশায় করে ঢাকা শহর ঘুরতেছে হঠাৎ করে ছেলেটার নাম্বারে একটা কল আসছে ছেলেটা রিসিভ করছে রিসিভ করে বলতেছে মা আপনি কেমন আছেন মা বলছে বাবা আমি ভালো আছি বলে মা আপনার জন্য 3000 টাকা পাঠাইছি একটা শাড়ি পাঠাইছি মা আপনি কি পাইছেন কয় বাবা হ পাইছি লাইনটা কাইটে গেছে কিছুক্ষণ পরে আরেকটা কল আসছে রিসিভ করে বলতেছে মা তুমি কেমন আছো বলে বাজান আমি বেশি ভালো নই বলে কেন কি হয়েছে তোমার আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমি বিছানা থেকে উঠতে পারি না বাজান রে বেশি না আমারে মাত্র 1000 টাকা পাঠাবি আমি একটু ওষুধ কিনে খাইতাম কয় তোমার আর কোনো ছেলে নাই তুমি টাকা লাগলে খালি আমার কাছে ফোন দাও আমার কাছে আর কোনোদিন ফোন দিবা না টাকার জন্য তোমার আর যে ছেলেরা আছে তাদের কাছে টাকা চাও এইটা বইলা লাইনটা কাইটে দিচ্ছে রিক্সা চালক কয় ভাই প্রথমে কত সুন্দর মা কইলেন বললেন 3000 টাকা পাঠাইছি একটা শাড়ি পাঠাইছি দ্বিতীয়ত মা বললেন কিন্তু প্রথম কত সুন্দর করে কথা বললেন পরে আবার রাগারাগি করলেন ভাই কিছু যদি মনে না করেন প্রথম কে আর দ্বিতীয় থেকে কয় ভাই
প্রথম যার সঙ্গে কথা বলছি উনি আর কেউ না, উনি হলো আমার শাশুড়ি মা। উনি যে আমারে ভালোবাসে, উনার মতো ভালো বর্তমানে আমার আর কেউ বাসেই না। আর দ্বিতীয়তে যার সাথে কথা বললেন, উনি আমার নিজের মা। টাকা লাগলে আমি একটু বেশি টাকা কামাই করি তো, আর আমার ছোট দুইটা ভাই আছে, ওরা হলো মাঠে কাজ করে, ওদের কাছে চায় না, আমার কাছে চায়। এই জন্য একটু রাগারাগি করলাম, খালি টাকা চাই আমার কাছে। ভাই রে, আপনারা আছে বলেই তো চায়, না থাকলে তো ওদের কাছে যেমন চায় না আপনার কাছে চাইতো না। ও ভাই, দুনিয়াতে মায়ের থেকে আপনার কেউ হয় না রে। আপনি শাশুড়ি চাই নাই 3000 টাকা দিলেন, একটা শাড়ি দিলেন, আর মা 1000 টাকা চাইল, আপনি দিলেন না। ভাই রে, পৃথিবীতে স্বার্থ আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই কোনো ভালোবাসা না। কয়টা আমি বিশ্বাস করি দুনিয়াতে বর্তমানে আমার শাশুড়ি যে আমারে ভালোবাসে এমন ভালো কেউ বাসে না। ভাই আপনি বিশ্বাস করলেন না দুনিয়াতে মায়ের থেকে আপনার কেউ হয় না? না, এটা আমার বিশ্বাস হয় না। বলে 2-1 মিনিট চিন্তা করে বলে, ভাই আপনার হাতের যে মোবাইলটা এটা একটু আমার কাছে দিবেন। আপনি কি করবেন? আমি আপনার একটু বুঝাইতাম পৃথিবীতে মা আপন না শাশুড়ি আপন। কেমনে নেও তো দেখি, তুমি আমারে কেমনে বুঝাইবা? দিয়া দিছি, আর কি চলে ফোনটা দিয়ে দিছি। রিক্সা চালক 1 মিনিট চিন্তা কইরা প্রথম কল দিছে ওই শাশুড়ির নাম্বারে। শাশুড়ির নাম্বারে কল দিয়া কয়, এই নাম্বারটা যার আপনি তার কি হবে? বলে, এই নাম্বারটা যার, আমি তোর শাশুড়ি মা। আপনি কি জানেন কিছুক্ষণ আগে আপনার জামাই একটা রিক্সার মধ্যে ছিল, ওই রিক্সাটা একটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে অ্যাক্সিডেন্ট করে। আপনার জামাই বাসে কি মরে সন্দেহ, তার হাত পাও কিছুই নাই, একবারে ট্রাকে নিয়ে গেছে, মনে হয় বাঁচবে না। তাকে তো আমরা পঙ্গু হাসপাতালে ভর্তি করছি, আপনি কি আসবেন? বাবা আমি তো এখন ঘরে, ওর শ্বশুর তো চাকরি করে, উনি তো বাসায় নাই, রাত্র 8টা 8:30টায় বাসায় আসবে, আমি একা একা কেমন করে যাব? আমি রাত 10টার পরে ওরে গিয়া দেখে আসবো, তোমরা যারা আসলে ভর্তি করে রাইখা দাও। লাউড স্পিকারে শোনাইলো, দেখ তোর শাশুড়ি কি করে। দ্বিতীয় কলটা দিয়েছে জনম দুঃখীর নাম্বার। এই নাম্বারটা যার, আপনি তার কি হন? আমি তোর মা। তুমি কে বাবা? মা আপনার সন্তান কিছুক্ষণ আগে একটা রিক্সা ছিল, রিক্সাটা ট্রাক এসে ধাক্কা দেয়, আপনার সন্তান তো অ্যাক্সিডেন্ট করে, আপনার সন্তানটা মনে হয় বাঁচবে না মা, তাকে তো আমরা পঙ্গু হাসপাতালে এনেছি, আপনি কি আসবেন? বলে, কি বলো? কিছুক্ষণ আগে আমার নারী ছিল ধন আমার সাথে কথা বলছে, কিছুক্ষণ আগে আমার বুকের মালিক আমার সাথে কথা কইছে, আমারে ফাঁকি দিয়ে আমার সন্তান যাইতে পারে না, আমি মা এখন আসতেছি। ওরে প্রাণীর মা, তোর মতো দরদি পাইলাম, ওরে প্রাণীর
মাঝে চিনি গহীন গঙ্গা পঙ্খে চিনি ডাক মাঝে চিনে গহীন গঙ্গা পঙ্খে চিনে খান মাইশে বেটার দরো যারে বুকের শান প্রাণের মা গো তোর মতো দরদি পাইলাম না ওরে প্রাণের মা গো তোর মতো দরদি পাইলাম মা জননী পাগলের মতো রাস্তা দিয়া দৌড়াইতেছে, গায়ে কাপড়ও ঠিক নাই, মাথা এলোমেলো চুলে দৌড়াইয়া পঙ্গু হাসপাতালের গেটের সামনে সন্তান লুকায় রইছে, দেখবে আগে আমার মা আসে না আগে আমার শাশুড়ি আসে, কে আগে আসে দেখবে। হাসপাতালের গেটের মধ্যে যখন একটা পা দিছে, মা তো হাটের মানুষ, হাটটা এটা করে ওইখানে মায়ের প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে সন্তানের সুখে চলে গেছে। সন্তান দৌড়াই আইসছে, কিরে আমার মা পুড়ে গেল কেন? মায়ের ডাক দিয়ে কয়, মা ও মা কথা কও না। আজ বলছি মা তোর মতো আপনার মারে আছে, আমি বুঝছি তোর মতো আপন আমার আর কেউ নাই রে। দুনিয়াটা স্বার্থের, স্বার্থ আছে, টাকা পয়সা আছে, ভালোবাসা আছে, স্বার্থ নাই, টাকা পয়সা নাই, ভালোবাসা নাই, তাই বলে আমার পিতা মরল, মাতা মরল, ওরে আমার চরের ভাই ছাড়িয়া রে গেল রে। পিতা মরল, মাতা মরল, তরিকার ভাই চোরের ভাই সারিয়া রে গেল রে। আমার কপাল পুরা রে দরদি, কানতে কানতে জনম গেল সুখ হইল না রে। দুঃখের ডালে মাথায় তুইলা দিলি ওরে দুঃখ দিলি
রেডি